নাইলে এমন করে পাম্প ফুটি দেওয়ানোর তো কোনো কারণ দেখতেছি না। হায় রে বিবেক, তোর তো সত্যি সত্যি বিবেক বলে কিছু নেই, তোর বিবেক তো ছিঁড়া কাঁথা হয়ে গেছে রে। আমি দাদাকে কেন পাম্পটি দিতে যাব? আমার দাদার সাথে কিসের মতলব রে হতভাগা? কিরে সোফা, আস্তে আস্তে কিরে আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি। বসো বসো। আইতে সমস্যা নাই তো? আর কি সমস্যা? দুলাভাই কই? আছে ভিতরে। এই যে দুলা ভাই, দুলাভাই কেমন আছেন? আমি তো আছি বালা। তোমার খবরটা কি তা? তুমি যে গেলা রাউনের নাম নাই, তোমার বুবুর এই অবস্থা। আরে বাপ রে, আমার দুলাভাইয়ের দেখি বুবুর প্রতি অনেক মায়া জন্মাইছে। আরে কি তা গো, মায়ে জানতো না। তোমার হাতে এটা কি তা আসা? হ আচার, ফু পাঠাইছে বুবুর লেগা। এই ফুবু কিরাম আছে রে? ভালো আছে, সবাই ভালো আছে। আমার লেগে কি টানছো? আপনার লেগা কি টানবো? আপনার কোনটার অভাব আছে নাকি? আনছি আনছি, দুলাবার লেগেও আনছি। এসে কি টানছো? এটা কি তা? তাবিজ। তাবিজ? এই সময় পুতের বাপেরে তাবিজ পিন্দন লাগে, তাহলে খারাপ বাতাস লাগে না। আচ্ছা দাও, ফিন দেয় তো। আচ্ছা আপনাকে আর কি বলবো দাদা, একটা কথা আমি সত্য করে জানাই, এই সারা গ্রাম খুঁজলে পরে আপনার মতো যাত্রা পালাকার খুঁজে পাওয়া যাবে না। শুধু এই গ্রাম কেন, সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খোঁজা হয়, তাহলে পরে আপনার মতো যাত্রা পালাকার পৃথিবীর কোথাও জন্মাবে না, পাওয়া যাবে না কোনোদিনও। মানিক, আরে মানিক, হেঁচা কইতেছো? হেঁচা, অবশ্যই হেঁচা, 100 বার হেঁচা। দাদা, হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আমরা মানিক বাবু নিশ্চয়ই কোনো মতলব আছে। এই গ্রাম থেকে বের করে দেই। দেখছেন, শুনছেন দাদা এর কথা? হ্যাঁ বেলা আমার লাত্তি মেরে গ্রামতে বের করে দিব। আইসকা আরে যদি আমি বাপ না ডাইছি। আচ্ছা ঠিক আছে, তোকে বের করছি না। দাদা একটা অনুরোধ, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি, পৃথিবীর সেরা উপহার, আপনি গ্রহণ করে আমাকে ধন্য করেন দাদা। দাদা, এটা কি? এটা কি দিলা? ঘুষ দিতেছে, ঘুষ। এর মধ্যে ঘুষ দেখলি কই? লাও লাও। চুপ থাকো হে বিবেক। দাদা, এই লাউ সম্পর্কে আমি আপনাকে দু একটা কথা বলি। এই লাউ কিন্তু সাধারণ গোছের লাউ না, এটা দেশি লাউ না, এটা বিদেশি ফর্মুলায়, অর্থাৎ সেই সুদূর ব্যাংকক থেকে আমি বীজ কিনে এনে এই বাংলার মাটিতে আলতো করে বুনে আস্তে আস্তে লড় লড় তরতর করে বেড়ে উঠেছে এই লাউ গাছ। তারপর ধরেছে এই লাউ, জাংলা তৈরি করেছে নিজে হাতে, মাঝে মাঝে ঝড়ে বৃষ্টিতে কবলে পড়ে থমকে গেছে, তারপরও থামেনি, বেড়ে উঠেছে। এই লাউ এতই কচি যে এর বয়স পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারবেন না দাদা, এত কচি যে আপনি কাঁচা চিবিয়ে চিবিয়ে কচর মচর করে খেতে পারবেন। শুনছস শুনছস, তুমি আমার লাগা বিদেশি ফর্মুলা লাউ নিয়ে আইছো? হ্যাঁ, কাঁচা খাওন যায়। শুনছস? কি দাদা, আমি গেলাম, নমস্কার। দাদা, হ্যাঁ, মানে এগুলাম এটা আপনার ঘুষ দিয়ে গেল। শিল্পীরা এগুলাম ঘুষ নেওয়া আর ঘুষ দেওয়া কোনোটাই ঠিক না। চুপ থাক, বেশি কথা কয়। যা দেখ সবাই রিহার্সালের জন্য রেডি হয়েছে নাকি। হ্যাঁ, হেসা কথা কই দেখি তো আমার সব দোষ।